শুভ দুপুর বন্ধুরা। আজকে বাবা ঘরে চিংড়ি মাছ নিয়ে এসেছিল। এই যে দেখুন চিংড়ি মাছ তো অনেকগুলোই, বেশ অনেকটাই নিয়ে এসেছিল। তো মা কিছুটা এটাতে পটল চিংড়িতে দিয়েছে, তারপরও বেশ খানিকটা চিংড়ি রয়ে গেছে। তো ভাবলাম চিংড়ি মাছগুলো দেখতে বেশ সুন্দর লাগলো, তাহলে এটা দিয়ে কিছু একটা নতুনত্ব রেসিপি করা যাক। তো দেখুন তার জন্য আমি এখানে চিংড়ি মাছগুলো তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আর আদা বেটে নিয়েছি। আর রসুনটাকে দেখুন এখানে অল্প একটুখানি থেতো করে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু সেরকম ঝাল খাই না তাই অল্প। দেখুন এখানে গ্রেভিটা করার জন্য এখানে মগজদানা আর দই একটুখানি ফেটিয়ে নিয়ে নিয়েছি। চলুন মাছগুলো এবার ভেজে নেওয়া যাক। এই যে দেখুন বন্ধুরা, আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজিনি। এবার আমি তেলটাতে আরেকটু তেল মিশিয়েছি, আর এটাতে দেবো লং, এলাচ, দারচিনি, আর দেবো একটুখানি তেজপাতা। এই যে একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ এই যে এর মধ্যে এবার এই যে আদা পেঁয়াজ রসুন যে পেস্টটা আছে সেটা দিয়ে দিচ্ছি, আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি একসাথে। এগুলো এবার ভালো করে কষিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে আরেকবার কষিয়ে নেব, যতক্ষণ এটা থেকে তেল না ছাড়ছে। গেছে ভালোভাবে। এবার আমি এটার মধ্যে এই যে পেস্টটা রেডি করেছিলাম দই আর মগজদানা সেটা দিয়ে দেবো। আমি আরেকটু কষিয়ে নেব। আমার এটা মশলাটা কিন্তু কষে গেছে আর তেলও ছেড়ে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম, নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো। ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো, নিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে নেবো, তবে মশলাটা মাছের মধ্যে একটু ঢুকে যাবে। এই যে দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিচ্ছে আর মাছটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার একটুখানি আমি দিচ্ছি যে গরম মশলা, অল্প, বেশি লাগবে না। একটুখানি এটাতে এই করে নেবো, মাখিয়ে নেবো। আপনারা চাইলে এরকম ভাবেও নামাতে পারেন, আর যদি গ্রেভি চান তাহলে এটাতে একটু সামান্য পরিমাণ 1 কাপের মতন জল দেবেন, যেরকম আপনারা চাইবেন সেরকমই করতে পারেন। আমার রেডি। এই যে দেখুন আমি এরকম ছোটো বাটির 1 বাটি জল নিয়েছি, আমি ঢেলে দিলাম। এটা একটু ফুটে গেলে নামিয়ে দেবো। হয়ে গেল আমাদের চিংড়ি মাছের, এটা কি বলবো, দই চিংড়ি। এই যে দেখুন বন্ধুরা, আমার দই চিংড়ি রেডি। এটা আমি যদি আজকে প্রথমবার ট্রাই করলাম, জানি না কেমন হবে, খেয়ে দেখলে বুঝতে পারবো। আপনারাও ঘরে ট্রাই করতে পারেন আর আমাকে অবশ্যই জানাবেন যে এটা কেমন হয়েছে।